আর দুর্বোধ্য বোলিং অ্যাকশনের কারণে ইনসুইং, আউটসুইং, স্লোয়ার, কাটার বা বাউন্স কোনো কিছুই ঠাউর করতে পারেন না ব্যাটাররা। দেশের মাটি হোক বা বিদেশের মাঠ, গতিময় উইকেট কি প্লেট উইকেট, 5 দিনের ম্যাচ কিংবা একদিনের ম্যাচ অথবা টি-20, সব জায়গাতেই জসপ্রীত বুমরার একচ্ছত্র দাপট। একই সঙ্গে উইকেট টেকার, অন্যদিকে রান চেকার। ইতিহাসের প্রথম বোলার হিসেবে 3 ফরম্যাটের ক্রিকেটেই বোলারদের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ওঠার একমাত্র কৃতিত্ব তারই। ব্যাটারদের স্বর্ণযুগে তার এমন দাপট দেখে ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ইয়ান বিশপ বলেন, সামর্থ্য থাকলে জসপ্রীত বুমরাকে ফাস্ট বোলিং এর ডক্টর ডিগ্রি দিতাম আমি। আইপিএল এর ফাটা উইকেট থেকে শুরু করে নিউ ইয়র্কের পেস স্বর্গ সবখানেই ছড়ি ঘোরান এই বোলার। তার হাত থেকে বেরোয় একের পর এক মায়াবী ডেলিভারি, যাতে কারেন্ট জালের মতো আটকা পড়েন বাঘা বাঘা ব্যাটসম্যানরা। দলের অধিনায়ক যেই পরিস্থিতিতে যাই চেয়েছেন সবসময় তিনি তা করে দেখিয়েছেন। আসলে গত কয়েক বছর ধরে ক্রিকেটে ভারতের যে দাপট, তাতে বুমরার রয়েছে অনস্বীকার্য অবদান। ভারতীয়দের মধ্যে কিংবদন্তি কপিল দেবের পর বুমরাই প্রথম পেসার যিনি টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিং এর শীর্ষে চলেছেন। 1983 সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বুমরাহকে সেরা মানেন, বলেছেন সে আমার চেয়ে 1000 গুণ ভালো। আইপিএল এর ষষ্ঠ আসরে মুম্বাই ইন্ডিয়ান্স বিচিত্র এক পেসারকে দলে ফেরায় এই কেমন বোলিং অ্যাকশন, শুরুতে তা নিয়ে ছিল যাবতীয় আলোচনা। এমন অ্যাকশন দিয়ে এই তরুণ ক্রিকেটে কিভাবে টিকে থাকবে কথা হচ্ছিল তা নিয়েও। ক্যারিয়ারের শুরুতে সে বোলিং অ্যাকশন কালো হয়েছিল তার জন্য। নির্বাচকরা বাদ দেন তাকে। 2013 সালের সেই জসপ্রীত বুমরা যে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার তা নিয়ে বিন্দুমাত্র দ্বিমতের সুযোগ নেই। পুরো নাম জসপ্রীত জসবীর সিং বুমরা। 1993 সালের 6 ডিসেম্বর গুজরাটের আহমেদাবাদে একটি শিখ পাঞ্জাবি পরিবারে তার জন্ম। 2010 সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-19 জেলা নির্বাচনের ট্রায়ালে বাদ পড়েন বোলিং অ্যাকশনের কারণে, তবে রাখা হয় রিজার্ভ তালিকায়। চতুর্থ 3 দিনের ম্যাচে ডাক পেয়ে সেই ম্যাচে নেন 7 উইকেট। মাঠের নৈপুণ্যই এগিয়ে নিয়েছে তাকে। 2012-13 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে গুজরাটের হয়ে টি-20 অভিষেক, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ জন রাইট মুগ্ধ হয়ে দলে আমন্ত্রণ জানান তাকে। পরের বছর রঞ্জি ট্রফিতে অভিষেকে 89 রানে 7 উইকেট। তার পরের বছর বিজয় হাজারে ট্রফিতে আম্পায়াররা বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তোলেন, নো বলও ডাকেন। পরে বিষয়টি মিটে যায়। 2016 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা লেখান তিনি। প্রথম ম্যাচে 40 রান দিয়ে উইকেট নেন 2টি। একই দলের বিপক্ষে টি-20তে অভিষেকে 23 রানে নেন 3 উইকেট। 2018 সালের 5 জানুয়ারি কেপটাউনের নিউ ল্যান্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেকেও বাজিমাত। প্রথম টেস্টে নেন 4 উইকেট। তৃতীয় ম্যাচে ইনিংসে প্রথমবারের মতো নেন 5 উইকেট। অবিশ্বাস্য হলেও সত্য, তার গড় অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা আর পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরামের চেয়েও ভালো। 89 ওয়ানডেতে উইকেট সংখ্যা 149টি। যে যুগে ওভার প্রতি 5-এর নিচে বোলার পাওয়া কঠিন, সেই সময়ে তার গড় 4.5। 36টি টেস্ট ম্যাচের 69টি ইনিংসে বল করেই 10 বার পেয়েছেন 5 উইকেট। 4 উইকেট নিয়েছেন আরও 4 বার। মোট উইকেট সংখ্যা 159। উইকেট প্রতি গড় মাত্র 20। 69টি টি-20তে ওভার প্রতি 6.3 রান দিয়ে তার শিকার 87 ব্যাটার। ইনিংসের শুরুতে বা মাঝে ব্রেক থ্রু দিতে আর শেষ দিকে রান চেক দিতে জুড়ি নেই তার। আইপিএলে মৃত্যুকূপেও বুমরা সবসময় উজ্জ্বল। এবারের টুর্নামেন্টে যেমন ওভার প্রতি রান দিয়েছিলেন কেবল 6 করে, আইপিএল এর মতো আন্তর্জাতিক ক্যারিয়ারেও রান দেওয়ার ক্ষেত্রে ভীষণ কিপ্টে তিনি। দুর্দান্ত প্রতিভাবান পেসার বুমরা একসময় ভেবেছিলেন পাড়ি জমাবেন কানাডায়। ক্রিকেট ক্যারিয়ার যদি ডানার না মেলে তবে কি করবেন, সেই ভাবনা পেয়ে বসেছিল তাকে। ভাগ্যিস তার মা ভিন্ন সংস্কৃতির দেশে যেতে রাজি ছিলেন না, নইলে ক্রিকেটই বঞ্চিত হতো অসাধারণ এক পেসার থেকে।